ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যে প্রজেক্ট করেছো সেই প্রজেক্টের ডাটা তোমাদের সবার অলরেডি নেওয়া হয়ে গেছে। এবার এই প্রজেক্টের ডাটাটাকে কীভাবে আমরা স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট করব, ঠিক আছে? তো সেই ব্যাপারে আজকে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে এই প্রজেক্টের ডাটাটাকে কীভাবে স্ট্যাটিস্টিক্যালি এটাকে সাজাবে তোমরা। ওকে, চলো তাহলে দেখা যাক। আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমাদের একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ। এই টেবিলটা কিসের? না, এই টেবিলটা আমরা করেছি টু ফাইন্ড আউট দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন এনি টু ভ্যারিয়েবল। তোমরা দুটো ভ্যারিয়েবল মেপেছো। ধরো ফর এক্সাম্পল আমি এখানে ধরে নিয়েছি যে আমরা বিএমআই মেপেছি কয়েকজনের, ধরো 18 জন সাবজেক্টে। দেখো এই টেবিলটায় 18 জন সাবজেক্টে, এটা একটা ফিকটিশিয়াস ডাটা। হ্যাঁ, এই ডাটাটা কিন্তু রিয়েল ডাটা না, আমি এমনি বানিয়েছি তোমাদের বোঝাবার জন্য। ওকে, তো দেখো 18 জন সাবজেক্টের আমরা কি করেছি না, প্রথমে আমরা বিএমআই মেপেছি। ওকে, আর কি করেছি না, আমরা VO2 max মেজার করেছি। ওকে, তাহলে দেখো আমরা এটাকে ট্যাবুলার ফর্মে টু ফাইন্ড আউট দ্য কোরিলেশন, হ্যাঁ, কোএফিশিয়েন্ট, যেটাকে আমরা বলি স্মল আর, আমাদের কি করতে হবে না, এই ডেটাটাকে আমাদের ট্যাবুলার ফর্মে সাজিয়ে নিতে হবে। তাহলে চলো এই টেবিলটায় আমরা কি দেখতে পাচ্ছি। টেবিলটায় দেখতে পাচ্ছি যে প্রথমে দেখো এক্স আছে। এক্সটা কি না, বিএমআই এর ভ্যালু। তাহলে এই যে 18 জন যে স্টুডেন্ট আছে, এই 18 জন স্টুডেন্টের যে বিএমআই যে ভ্যালুটা সেটা আমরা সাজিয়ে নেবো। দেখো প্রথম ভ্যালুটা 22 আছে, লাস্টের ভ্যালুটা দেখো 22 আছে, আবার এরকমভাবে সাজিয়ে নিলাম, ঠিক আছে? আর VO2 max-এর ভ্যালুটাকে আমরা বলবো ওয়াই। দেখো এইদিকে বোল্ড করা আছে ওয়াই। তো VO2 max-এর ভ্যালুটাকেও ওই সাবজেক্টের বিএমআই কত, VO2 max কত, সেই হিসেবে আমরা সাজিয়ে নিলাম। ওকে, আচ্ছা, নেক্সট যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা দেখো আছে এক্স স্কোয়ার। মানে ওই যে বিএমআইটাকে আমরা কি ধরলাম, এক্স, এই এক্সটাকে আমরা স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে 22 যখন আছে, 22 এর স্কোয়ার কত হয়ে গেল, 484, ঠিক আছে? দেখো এটা বিএমআই আর VO2 max শুধু বলে না, তোমাদের কারো আছে বডি ডেন্সিটি, স্কিন ফোল্ড। হ্যাঁ, তাহলে স্কিন ফোল্ড মেজারমেন্টের মিনটা নিয়ে নেবে, সেটা ধরো এক্স ধরলে। যে অ্যাভারেজ যে স্কিন ফোল্ড ভ্যালুটা আছে, তিনটে সাইডটা তোমরা স্কিন ফোল্ড নিয়েছো, তো যে অ্যাভারেজ ভ্যালুটা আছে সেটাকে এক্স ধরে নিলে। ওকে, আর বডি ডেন্সিটি, যেটা স্কিন ফোল্ডের সাথে আমরা কী করছি, বডি ডেন্সিটি করছি, বডি ডেন্সিটির যে ভ্যালুটা সেটা তোমরা ওয়াই ধরে নিলে। ওকে, তাহলে এইভাবে করতে পারো। বা আরও যা যা আছে তোমাদের ওই হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ, হ্যাঁ, হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ আর হ্যান্ড মাসেল সার্কামফারেন্স যেটা, ওকে, মিড আপার আর্ম সার্কামফারেন্স যেটা, সেটাকে হ্যান্ড গ্রিপ স্ট্রেংথটাকে আমরা এক্স ধরে নিতে পারি, আর ওই আপার আর্ম সার্কামফারেন্সটাকে আমরা ওয়াই ধরে নিতে পারি। তো যে কোনো ভ্যারিয়েবলের সাথে আমরা এটা করতে পারি। এটা একটা এক্সাম্পল, এই দুটো প্যারামিটারকে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি। তাহলে কী করছি, এক্স হচ্ছে বিএমআই, তাহলে 22টাকে আমি স্কোয়ার করলাম। তো প্রত্যেক কটার ক্ষেত্রে আমি স্কোয়ার করছি, ঠিক আছে? সেটাকে আমি এক্স স্কোয়ার করছি বলছি। এবার কি হচ্ছে দেখো, এবার নেক্সট যে কলামটা আছে সেটা হচ্ছে এক্স বার। এক্স বার মানে কি, মানে হচ্ছে মিন। কিসের মিন না, এই যে বিএমআইগুলো পেয়েছি 18 জনের, তার মিন ভ্যালুটা কত। দেখো তার মিন ভ্যালুটা বার করেছি, কত হয়েছে না 24 হয়েছে। তাহলে আমি 24 বসিয়ে নেবো সব কটা রোয়ের মধ্যে বা সব কটা সেলের মধ্যে আমি 24 বসিয়ে নিলাম। এবার যাই নেক্সট কলামে। নেক্সট কলামে কী আছে না, বলছে ইন্ডিভিজুয়াল যে ভ্যালুগুলো আছে বিএমআইয়ে, সেইগুলো থেকে মিনটাকে সাবট্র্যাক্ট করতে বলছে, মানে এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে? এটাকে আমরা ধরছি স্মল এক্স। দেখো ব্র্যাকেটে স্মল এক্স বলা আছে। তাহলে এক্স মাইনাস এক্স বার করলে আমার ইন্ডিভিজুয়াল বিএমআই ছিল 22, আমার মিন এসছে 24, তাহলে এক্স মাইনাস এক্স বার করলে কী হবে না, -2 আসবে। আর যদি তোমার বিএমআইটা মিনের থেকে বেশি হয়, মিন বিএমআই ভ্যালুর থেকে বেশি হয়, 24 থেকে বেশি হয়, তাহলে এটা পজিটিভ আসবে। তাহলে সেই অনুযায়ী ভ্যালুগুলো বসিয়ে নেবে, যেটা নেগেটিভ হবে নেগেটিভ, যেটা পজিটিভ হবে পজিটিভ। নেক্সট যে কলামটা আছে ডান দিকে সেটাতে যাই। সেটা কি আছে না, এই যে স্মল এক্স বার করলাম, মানে এই যে ডিফারেন্সটা বার করলাম আমরা, যে বিএমআই আর মিন বিএমআই যে ডিফারেন্সটা বার করলাম, সেটাকে আমি স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে দেখো -2 স্কোয়ার করলে কী হচ্ছে না, সাইনটা আর থাকছে না, তাহলে 4 হয়ে যাচ্ছে। তো এইভাবে এই কলামটায় দেখো কোনো সাইনের কোনো ব্যাপার নেই, কিন্তু আগের কলামটা কিন্তু সাইনের ব্যাপার ছিল, ওটা কেয়ারফুল থাকতে হবে, হ্যাঁ, যখন তোমরা এটা করবে, কারণ এখানে একটা ভুল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। আচ্ছা, তেমনি VO2 max-ও সেম। VO2 max-এ ওয়াই আমি ধরেছি, ঠিক আছে? তাহলে প্রথমে ওয়াই স্কোয়ার করলাম, 30কে স্কোয়ার করলাম, 900 হলো। তারপর আমি কী করলাম, মিন বিএমআইটা বার করলাম। মিন বিএমআই কত, আমি 28 পেয়েছি, খুব ভালো কথা, ওয়াই বার লিখে নিলাম। ওয়াই ওপরে বার আছে, ওই জন্য ওয়াই বার বলছি। হ্যাঁ, এবার আমি কী করলাম, প্রত্যেক কটা VO2 max-কে তার মিন থেকে মাইনাস করলাম, তাহলে 30 - 28 হয়ে যাবে 2। তেমনি প্রত্যেক কটার সেলের ক্ষেত্রে আমি সেটা করলাম। করে আমি সাইনটাকে খেয়াল রাখতে হবে, যে ধরো এখানে 26 আছে, 26 - 28 করলে -2 হচ্ছে। দেখো থার্ড নম্বর যে সেলটা আছে, -2 হচ্ছে। ওকে, তো এরকমভাবে আমি লিখে নিলাম।
এবার আমি কী করবো না, এবার আমি ওয়াই স্কোয়ার করবো। ওকে, এই ওয়াই মাইনাস ওয়াই বারটাকে আমি ব্র্যাকেটে দেখো স্মল ওয়াই ধরেছি। ওকে, এবার স্মল ওয়াইটাকে আমি স্কোয়ার করবো, তো স্কোয়ার করলে অবভিয়াসলি সাইন আর থাকবে না, সেগুলো লিখে নেবো। লিখে নিয়ে আমি ফাইনালি কী করবো না, এক্স ওয়াই, দেখো স্মল এক্স কোনটা ছিল, এই যে এক্স মাইনাস এক্স বার যেটা, এটা স্মল এক্স ছিল, আর ওয়াই মাইনাস ওয়াই বার যেটা, এটা স্মল ওয়াই ছিল, এই দুটোকে মাল্টিপ্লাই করবো। আচ্ছা, এই মাল্টিপ্লিকেশনের সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে সাইন কোনোটাই নেগেটিভ আছে কিনা, রাইট? তুমি দেখো ওয়াই এর দেখো 2 আর এক্সের কত আছে, এক্সের আছে হচ্ছে -2, তাহলে 2 × -2 হয়ে যাবে -4, ঠিক আছে? তো এইটাকে নজর রাখতে হবে। হ্যাঁ, তো এরম করে আমি এই টেবিলটাকে সাজালাম। এবার দেখো টেবিলের শেষে আমি কিছু সাম নিচ্ছি, এটা জিগমা সাইন আছে। জিগমা সাইন মানে হচ্ছে পুরো যে কলামটা আছে ওই কলামের টোটালটা, ঠিক আছে? আমি দেখো এক্স স্কোয়ারের টোটাল করেছি আর ওয়াই স্কোয়ারের টোটাল করেছি আর এক্স ওয়াই এর টোটালটা করেছি। তাহলে এক্স স্কোয়ারের এসছে 77, ওয়াই স্কোয়ারের এসছে 56 আর এক্স ওয়াই এর এসছে হচ্ছে 12। এগুলো কিন্তু এক্স স্কোয়ার মানে হচ্ছে স্মল এক্স, হ্যাঁ, স্মল এক্স, স্মল ওয়াই আর স্মল এক্স ওয়াই। ওকে, চলো এবার নেক্সট আমরা এই যে ভ্যালুগুলো পেলাম, এই ভ্যালুগুলোকে কী করবো? তাহলে আমার 3টে ভ্যালু দরকার, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই, এই 3টে ভ্যালু দরকার কোরিলেশন করার জন্য। চলো নেক্সট আমরা দেখি। নেক্সট দেখো এখানে আমি হাতে করে দেখিয়েছি কোরিলেশন কোএফিশিয়েন্ট বার করতে গেলে যে ফর্মুলাটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু স্মল আর ইকুয়াল টু সিগমা এক্স ওয়াই আমি পেয়েছি ওই যে লাস্ট কলামটা, আর ডিভাইডেড বাই রুট ওভার সিগমা এক্স স্কোয়ার আর সিগমা ওয়াই স্কোয়ার। দেখো ভ্যালুগুলো তোমাদের আছে কিনা, এক্স ওয়াই কত 12, ঠিক আছে, এক্স স্কোয়ার কত 77 আর ওয়াই স্কোয়ার হচ্ছে 56, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমি বসিয়ে নিই 12 ডিভাইডেড বাই রুট ওভার 77 × 56। আমি এটাকে ক্যালকুলেট করে কত পেলাম 0.18, ঠিক আছে। এইবার আমি কি করে এটাকে মানে ইন্টারপ্রেট করবো যে এই ভ্যালুটা মানে কোরিলেশনটা কীরকম? কোরিলেশন মানে জানো তো একটা লিঙ্ক আর কি, একটা রিলেশনশিপ দুটো ভ্যারিয়েবল মধ্যে। এখানে আমরা কি দেখছি, বিএমআই আর VO2 ম্যাক্সের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, সেটা কীভাবে বার করবো যে রিলেশনশিপ আছে কিনা, না এই কোরিলেশন কোএফিশিয়েন্টের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করব, এই রিলেশনশিপটাকে ডিফাইন করব। মানে বিএমআই বাড়লে কি VO2 ম্যাক্স বাড়ছে, বা VO2 ম্যাক্স বাড়লে কি বিএমআই বাড়ছে, বা বিএমআই বাড়লে কি VO2 ম্যাক্স কমছে, ঠিক আছে? এই সমস্ত কিছু আমরা বলতে পারবো এই ভ্যালুটা থেকে, ঠিক আছে? তাহলে ভ্যালুটা একটু বুঝে নিই, ভ্যালুটা বলতে আমরা কী বুঝছি। দ্য ভ্যালু অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট রেঞ্জেস ফ্রম -1 টু +1, বলছে যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার রেঞ্জ কত, -1 থেকে +1, ঠিক আছে। এবার দেখো নিচে আমি লিখেছি যখন আর এর ভ্যালু মানে কোএফিশিয়েন্ট কোরিলেশনের ভ্যালু যখন +1 হয় তখন এটাকে বলা হয় পারফেক্ট পজিটিভ কোরিলেশন, আর যখন আর এর ভ্যালু -1 হয় তখন এটাকে বলা হয় পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে। ধরো তোমরা এটা ক্যালকুলেশন করে আর এর ভ্যালু করে +1, তাহলে কি বলবে, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। যদি আর এর ভ্যালু -1 আসে তাহলে বলবো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। কিন্তু এইরকম কেস আসে না কখনো, ঠিক আছে, এত পারফেক্ট কেস কোনো দিন আসে না। ওকে, তাহলে কি আসে না, দেখো নেক্সট যেটা লিখেছি মডারেটলি পজিটিভ কোরিলেশন। ওকে, এখানে আর এর ভ্যালু কী হয়, আর এর ভ্যালু এখানে থাকে বিটুইন 0 অ্যান্ড +1, ঠিক আছে। 0 অ্যান্ড +1 মানে ধরো 0 থেকে 0.10 হতে পারে, 0.5 হতে পারে, ঠিক আছে, 0.9 হতে পারে, ওকে, বা 0.99 হতে পারে। হ্যাঁ, তখন আমরা বলছি কি না মডারেটলি পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। এবার এর ওপর বেস করে স্ট্রং পজিটিভ কোরিলেশনও বলা যায়, আবার উইক পজিটিভ কোরিলেশন বলা যায়। মানে 0.5-এর তলায় যদি থাকে তাহলে আমরা বলবো উইক পজিটিভ কোরিলেশন, 0.5-এর ওপরে যদি থাকে তাহলে আমরা বলবো যে এটা স্ট্রং পজিটিভ কোরিলেশন, ঠিক আছে, এরকম বলতে পারি। তেমনি মডারেটলি নেগেটিভ কোরিলেশন কি, যখন আর এর ভ্যালু বিটুইন 0 অ্যান্ড -1, ঠিক আছে, মানে -1 থেকে 0-র মধ্যে যদি আর এর ভ্যালু থাকে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে স্ট্রং নেগেটিভ কোরিলেশন, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো কী হচ্ছে না, আর এর ভ্যালু কত আমাদের 0 আর 1-এর মধ্যে আছে, +1-এর মধ্যে আছে, কত আছে 0.18। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হেন্স উই মে সেড দ্যাট দেয়ার ইজ আ ভেরি উইক পজিটিভ কোরিলেশন বিটুইন বিএমআই অ্যান্ড VO2 ম্যাক্স। আমরা বলবো যে এই বিএমআই আর VO2 ম্যাক্সের মধ্যে একটা খুব মৃদু, ভেরি উইক একটা পজিটিভ কোরিলেশন এক্সিস্ট করছে, ঠিক আছে। তার মানে বিএমআই যদি বাড়ে, হ্যাঁ, কারো যদি বিএমআই বেশি হয় তাহলে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে VO2 ম্যাক্সের ভ্যালুটাও তার ক্ষেত্রে বেশি হচ্ছে, রাইট। বা কারো যদি VO2 ম্যাক্স বেশি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএমআই এর ভ্যালুটা বেশি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ফাইন্ডিং, ঠিক আছে, হয়তো এরকম নাও হতে পারে। হ্যাঁ, তো এটা আমাদের ফাইন্ডিং। এবার এই ফাইন্ডিংটা যে সত্যি এসছে না, ফাইন্ডিংটা তোমরা এই কয়েকজন, এই 18 জন আমি স্যাম্পেলের ওপর কাজ করেছি বলে এসছে, সেটা ঠিক করার জন্য আমাদের কী করতে হয়, একটা টেস্ট করতে হয়। সেই টেস্টটাকে বলা হয় টি টেস্ট, ঠিক আছে। তাহলে টি টেস্টটা কেন করছি নেক্সট আমি তোমাদের বোঝাবো আর কি, যে এই যে আমরা যে কোএফিশিয়েন্টটা পেয়েছি,
হ্যাঁ, এই যে 0.18 কোএফিসিয়েন্টটা পেয়েছি, এই 0.18 যে কোএফিসিয়েন্ট, কোরিলেশনের যে কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্টটা কি আমরা যদি পুরো পপুলেশনটা মানে তোমাদের বয়সের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে যদি কাজটা করতাম, তাহলে হয়তো এই ভ্যালুটা আমার আসতো না। ঠিক আছে, আমার এই ভ্যালুটা এসছে কারণ আমি এই কম সংখ্যক সাবজেক্ট নিয়ে কাজ করেছি বলি। ঠিক আছে, তো এইটা টেস্ট করার জন্য যে এটা বাই চান্স এসছে না সত্যি সত্যি এসছে, হ্যাঁ, সেটা টেস্ট করার জন্য আমরা কী করি না টেস্ট অফ সিগনিফিকেন্স করি। তো সেই টেস্ট অফ সিগনিফিকেন্স দেখে নিই আমরা কী করি না টি টেস্ট, স্টুডেন্ট টি টেস্ট করে দেয়। আচ্ছা, তাহলে স্টুডেন্ট টি টেস্ট, তাহলে আরটা কীভাবে বার করবে বোঝা গেল, একদম সিম্পল। ঠিক আছে, এবার সিগনিফিকেন্স অফ যে আরটা যে বেরোলো সেটা যে মানে বাই চান্স হয়নি, সত্যি সত্যি হয়েছে, সেটাকে টেস্ট করার জন্য আমরা তার টি টেস্ট করব। তো টি টেস্ট করার জন্য আমাদের কী লাগে না টি ভ্যালু লাগে। তো প্রথমে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে টি ভ্যালুটাকে বার করে নিতে হবে। তো দেখে নিই টি ভ্যালুটা কীভাবে বেরোবে। দেখো টি ভ্যালুর ফর্মুলা কি, টি ইকুয়ালস টু আর রুট ইন্টু রুট n - 2 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস আর স্কোয়ার। এটা হচ্ছে টি এর ভ্যালু, টি এর ফর্মুলা। তো এইগুলোকে আমি পুট করে দিই, আমি আর এর ভ্যালু জানি 0.18। হ্যাঁ, এন কত, এন মানে হচ্ছে নাম্বার অফ সাবজেক্টস 18 মাইনাস 2, আচ্ছা 1 মাইনাস আর স্কোয়ার মানে 0.18 হোল মানে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা করে আমি ক্যালকুলেশন করে কত পেলাম না টি এর ভ্যালু পেলাম 0.878। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো নিচে লেখা আছে ডিএফ। ডিএফটা কি, ডিএফটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম কীভাবে বার করবো আমরা, যতগুলো স্যাম্পেল নিয়ে কাজ করছি সেটাকে -2 করে দেবো সিম্পলি, তাহলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম পেয়ে যাবো। তাহলে আমি 18 জনকে নিয়ে কাজ করেছি, যে 30 জন নিয়ে কাজ করেছে সে 30 - 2 করে দেবে। আমি 18 জন নিয়ে কাজ করেছি, তাহলে আমি 18 - 2 কত আসছে আমার 60। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কেন আমি তোমাদের এটা বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমার তাহলে কী হলো, কম্পিউটেড টি। কম্পিউটেড টি মানে আমি যেটা ক্যালকুলেশন করে এখানে বার করলাম সেটাকে আমি বলছি কম্পিউটেড টি। এই কম্পিউটেড টি এর ভ্যালু কত, 0.78, আর ডিগ্রি অফ ফ্রিডম কত আমি পেয়েছি n - 2 হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা এবার দেখো নিচে আছে একটা জিনিস, সেটাকে বলছি আমরা ক্রিটিক্যাল টি। হ্যাঁ, আর ডিগ্রি অফ ফ্রিডম সেমই হবে, হ্যাঁ n - 2 এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম সেম হবে। তাহলে ক্রিটিক্যাল টিটা আবার করতে গেলো রে বাবু। ঠিক আছে, তো দেখে নিই এবার ক্রিটিক্যাল টি আমি কোত্থেকে পেলাম। ক্রিটিক্যাল টি হচ্ছে সেই টিটা যেটা কম্পিউটেড টি এর থেকে একটু বেশি। চলো এইখানে হচ্ছে আমাদের টেবিলটা, দেখো আমাদের প্রথমে দেখে নিতে হবে, ওপরে দেখো ডিগ্রি অফ ডি অফ আছে, আর এইখানে এই যে 0.10, 0.05, 0.02, 0.01 আর 0.001 এগুলোকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে, আচ্ছা ডিগ্রি অফ ফ্রিডমটা দেখো আমাদের কত এসছে না 16 এসছে। ঠিক আছে, 16টাকে আমি এনলার্জ করলাম। আচ্ছা 16-এর যে ডিগ্রি অফ ফ্রিডম আছে, 16 ডিগ্রি অফ ফ্রিডমে দেখো আমার কম্পিউটেড টি কত এসছে, আমার কম্পিউটেড টি এসছে হচ্ছে 0.878। ঠিক আছে, তাহলে 16-এ গিয়ে ডিগ্রি অফ ফ্রিডম 16-এ গিয়ে আমি এবার হরিজন্টালি যদি দেখি, তাহলে দেখি ফার্স্ট ভ্যালুটা কত 1.75। ঠিক আছে, এর লেভেলটা কত, লেভেল অফ সিগনিফিকেন্স যেটা আমি বলছিলাম, লেভেল অফ সিগনিফিকেন্স কত মানে কোন কলামে আছে 1.75টা, 1.75টা আছে হচ্ছে 0.10 কলাম। ঠিক আছে, তাহলে 0.878 যেটা আমি কম্পিউট করেছি কম্পিউটার টি, হ্যাঁ সেই কম্পিউটার টিটা অবভিয়াসলি এই 1.75-এর নিচে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো না, যখনই কম্পিউটার টিটা, তো এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল টি, এই যে 1.75 যেটা সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল টি। ঠিক আছে, এবার তোমরা বলতে পারো যে স্যার কেন আমি পাশেরটা নিলাম না, এই যে 0.05 যেটা আছে তার পাশে যেটা 2.15 ভ্যালু, সরি 2.12 যার ভ্যালু, সেটা কেন নিলাম না ক্রিটিক্যাল টি হিসেবে। কেন নিলাম না, কারণ হচ্ছে যে 0.878 যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা দেখো 1.75-এর তলায় আছে। আমি সেই ক্রিটিক্যাল টিটাকেই নেবো যে ক্রিটিক্যাল টিটা মানে যে ক্রিটিক্যাল টিটা জাস্ট কম্পিউটেড টি এর বেশি। ঠিক আছে, তাহলে 1.75 হচ্ছে আমার যে ক্রিটিক্যাল টিটা ছিল 0.878 তার থেকে বেশি। ঠিক আছে, 2.3টা আরও বেশি, কিন্তু 1.75টা তো বেশি, তো যেটা জাস্ট বেশি আমি সেটাকে নেব। ঠিক আছে, তো সেই ক্রিটিক্যাল টিটাকে আমি কনসিডার করব। তাহলে এবার দেখো নেক্সট আগেরটাতে আবার ফিরে যাই। আচ্ছা তাহলে আমি কী হলো, আমার ক্রিটিক্যাল টি কত হলো 1.75, লেভেল অফ সিগনিফিকেন্স কত ছিল 0.10। ঠিক আছে, তাহলে আমি কি বলবো না, যখনই আমার কম্পিউটার টিটা ক্রিটিক্যাল টি এর থেকে কম হয় তখন আমি যে ইনফারেন্সটা বলবো সেই ইনফারেন্সটাকে আমি বলবো যে অবভিয়াসলি একটা ভেরি উইক পজিটিভ কোরিলেশন তো আছেই, যেটা আমি 0.18 থেকে আমি পেয়েছি, ভ্যালুটা থেকে পেয়েছি, ভেরি উইক পজিটিভ কোরিলেশন আছে। হাউএভার দ্য কোরিলেশন ওয়াজ নট সিগনিফিকেন্ট।
আমি বলবো যে এই কোরিলেশনটা সিগনিফিক্যান্ট হয়নি। এবং এটা কেন হয়েছে, কারণ আমি খুব কম সংখ্যক স্যাম্পল নিয়ে কাজ করেছি। আমি যদি তোমাদের বয়সী সব ছেলেমেয়েদের এইটা মাপতাম তাহলে হয়তো এই ভ্যালুটা, এই রেজাল্টটা আমি পেতাম না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা হলো ক্রিটিক্যাল মানে কম্পিউটেড টি যেটা, সেটা আমার ক্রিটিক্যাল টি এর থেকে কম বেরোলো। এবার যদি কম্পিউটেড টি যেটা আমার বেরোলো সেটা যদি ক্রিটিক্যাল টি এর থেকে বেশি হয়, চলো দেখে নিই। দেখো এইখানে যদি কম্পিউটেড টি যেটা বেরোলো, আমি ফর্মুলা অ্যাপ্লাই করে ধরো কম্পিউটেড টি আমার বেরোলো হচ্ছে 1.89, ঠিক আছে? আগে যেটা বেরিয়েছিল 0.88 সামথিং বেরিয়েছিল, ঠিক আছে? এখন এটা বেরিয়েছে 1.89। আমার ডিগ্রি অফ ফ্রিডম কত? 16, ঠিক আছে? আমার ক্রিটিক্যাল টিটা দেখো এবার, এখানে দেখো 1.89। আচ্ছা, আবার 16-এ চলে যাই। এই যে 16-এ এটা হচ্ছে 1.75, ওকে? আর এটা হচ্ছে 2.12, ঠিক আছে? তাহলে 1.89-এর তলায় কে আছে? 1.75 আছে। আর 1.89-এর ওপরে কে আছে? 2.12 আছে, ঠিক আছে? তাহলে আমি কি ধরবো? তলার যে ক্রিটিক্যাল টিটা আছে সেটাকেই আমি ধরবো, সেই লেভেল অফ সিগনিফিকেন্সটাকে ধরবো। তার মানে এটা হবে 1.75টাকেই ধরবো। এবং এই 1.75-এর লেভেলটা দেখে নিই কত? 0.10, ঠিক আছে? আর এটার লেভেল কত ছিল? এটা ছিল 2.12-এর লেভেলটা কত ছিল? এটা ছিল 0.05, ঠিক আছে? তাহলে 1.75টা দেখি আমি, এই যে 1.75, এটা হচ্ছে 0.10 এর লেভেলটা। তাহলে এইটাকে আমি ধরে নেবো ক্রিটিক্যাল টি। আচ্ছা, এবার চলো দেখে নিই। তাহলে আমি কী দেখছি যে ক্রিটিক্যাল টিটা হচ্ছে 1.75, হ্যাঁ, আর তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 60, ঠিক আছে? তাহলে আমি কি বলবো না, হেন্স কম্পিউটেড টি যেটা 1.89 ইজ হায়ার দ্যান ক্রিটিক্যাল টি। তাহলে ক্রিটিক্যাল টি এর থেকে আমার কম্পিউটেড টিটা আমি বেশি পাচ্ছি, ওকে? অ্যাট কোন লেভেল? না 0.10 লেভেল। তো আমাকে লেভেলটাও মেনশন করতে হবে। ধরো এটা যদি ওই 2.32-এর বেশি হতো, হ্যাঁ, ধরো 2.33 হতো, তাহলে আমি কি বলতাম না computed T which is 2.33 is higher than the critical T of 2.32 at 0.05 লেভেল বলতাম, মানে নেক্সট লেভেলটায় চলে যেতাম, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু আমার নেক্সট লেভেলের তলায় থাকছে আর আগের লেভেলের ওপরে থাকছে, তাহলে আমি বলছি যে computed T is 1.89 is higher than critical T 1.75 at 0.10 level. Therefore the correlation is significant at 0.10 level. আর বলবো যে স্মল p ইজ লেস দ্যান 0.10, ওকে? তাহলে এবার তোমরা কী করবে? তোমরা তোমাদের ডেটাটাকে ওইরকম ট্যাবুলার ফর্মে সাজাবে, যে টেবিলটা আমি বলেছি সেই টেবিলে সাজিয়ে তোমরা কী করবে? তোমরা আর ভ্যালু বার করবে। তোমাদের আর ভ্যালু অনুযায়ী ইনফারেন্সটা ড্র করতে হবে। যদি আর ভ্যালু কারো নেগেটিভ আসে, এবার একটা জিনিস দেখো, আর ভ্যালু কখন নেগেটিভ আসবে, কিসের ওপর ডিপেন্ড করবে? আর ভ্যালু পজিটিভ হবে না হবে? এরকম এক্স ওয়াই-এর যে সিগমা এক্স ওয়াই যেটা, এই সিগমা এক্স ওয়াইটা যদি নেগেটিভ আসে তাহলেই দেখবে যে আর ভ্যালুটা নেগেটিভ আসবে। কেন? দেখো সিগমা এক্স ওয়াই, এই যে ওপরে আর ইকুয়াল টু সিগমা এক্স ওয়াই, এই সিগমা এক্স ওয়াইটা যখনই নেগেটিভ আসবে তখন কিন্তু কোরিলেশনটা নেগেটিভ কোরিলেশন হবে। যখন সিগমা এক্স ওয়াইটা পজিটিভ আসবে তখন কিন্তু কোরিলেশনটা পজিটিভ আসবে। বুঝতে পেরেছো? তাহলে নেগেটিভ আর পজিটিভ কখন আসছে, কোন জায়গাটা? তাহলে তোমাদের সবসময় দেখতে হবে এই কলামটাই, লাস্টের কলামটার উপর ডিপেন্ড করবে। এই কলামটা দেখেই বুঝতে পেরে যাবে যে তোমাদের পজিটিভ এসছে না নেগেটিভ এসছে। কিন্তু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের দেখতে হবে কত মান এসছে আর ভ্যালু, হ্যাঁ, কোএফিশিয়েন্টের কত মান এসছে, এবং এই কোএফিশিয়েন্টের যে মানটা সেটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, হ্যাঁ, এটা কি সত্যি হয়েছে নাকি যেহেতু আমরা কম স্যাম্পল নিয়ে কাজ করেছি তার জন্য, এইটাকে আমাদের করতে হবে। তাহলে তোমরা কী করবে না, হেডিং দেবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। দেখো আমি দিয়েছি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বলে হেডিং দেবে তোমাদের প্রজেক্টের, যেখানে রেজাল্ট শেষ করেছো, রেজাল্টে তো ট্যাবুলার ফর্মের রেজাল্টটা লিখেছো, তারপরেই চলে আসবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বলে একটা হেডিং দেবে। সেখানে কী করবে? স্ট্যাটিস্টিক্সের টেবিল দেবে, টেবিল ফর স্ট্যাটিস্টিক্স বলে এরকমভাবে টেবিলটাকে সাজাবে, এই সিগমাগুলো বার করে নেবে। তারপরের পেজে কী করবে? তারপরে কী করবে? যে কোরিলেশন কোএফিশিয়েন্টটা বার করবে, এরকম ফর্মুলাটা প্রথমে বসাবে, ভ্যালুগুলো বসিয়ে ইনফারেন্সটাও ড্র করবে, ঠিক আছে? যে পজিটিভ এসছে কী ধরনের, মানে স্ট্রং পজিটিভ এসছে না উইক পজিটিভ এসছে, স্ট্রং নেগেটিভ এসছে না উইক নেগেটিভ এসছে না মডারেট এসছে, সেটাকে তোমাদের কিন্তু ইনফারেন্সে দিতে হবে, হ্যাঁ। দিয়ে তারপর কী করবে না, টি ভ্যালু বার করবে। এবার হচ্ছে টেস্ট অফ সিগনিফিকেন্স অফ কোরিলেশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে? আমি যেমন লিখেছি ওরমভাবে লিখে টি ভ্যালু বার করবে। টি ভ্যালু বার করে সেটাকে তোমরা দেখবে যে এটা সিগনিফিকেন্ট কি নট সিগনিফিকেন্ট, সেই অনুযায়ী তলায় ইনফারেন্সটা লিখবে, ওকে? আমি আশা করব তোমাদের এইটা করতে কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। তোমরা এটা করে তোমরা এটাকে রেডি করো। পরবর্তীকালে আমরা আবার প্রজেক্টের তোমাদের যখন আলোচনা আমি করব তখন তোমাদের কীভাবে বাকি সব লিখতে টিখতে হবে এগুলোর ব্যাপারে আইডিয়া দেবো, ওকে? তো সবাই ভালো থেকো।